আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি কিচেনে এক পাতিল ভরে ডাল রান্না করতেছি। এত ডাল রান্না করতেছি, আমি যে কিভাবে খাওয়া নিয়ে এটাই বুঝতে পারতেছি না। তা প্রথমে আমি ডালটা কিভাবে রান্না করলাম তাই দেখাই। এই যে প্রথমে হচ্ছে পানিটা দিয়ে দিছি, পানিটা একটু গরম হতে হোক, এবার আমি ডাল ধুয়ে নিই। ডালটা এই যে ধুয়ে নিলাম, ধুয়ে ডালটা পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। কি অল্প সময়ের মধ্যে, মানে এত ছোট পাতিলে রান্না করা যে মানে আগুন যদি ঠিকঠাক জ্বলে খুব সুন্দর করে, তাহলে হচ্ছে তাড়াতাড়ি বলক উঠে যায়। ভাত তো বসানোর সাথে সাথেই বলক এসে যায়। এই যে ডালগুলো বলক আসে, এর ফাঁকে আমি কাঁচামরিচ পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ মানে ওরা অনেক কিছু রান্না করবো, তো তার ভিতরে আর কি টমেটো পেঁয়াজ এগুলো সবই কেটে নিচ্ছি। এই যে আমার দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা ভালো করে ঘুটে নিব। আর চুলার মানে সাসপেনটা একটু মানে এত বেশি ছোট, খালি চুলার ভিতরে টাইট হয়ে যাচ্ছে মানে এত আমি সোজা করে বারবার দিয়েছি, ও শুধু টাইট হয়ে যাচ্ছে, সোজা থাকতেই চাচ্ছে না। দেখেন আমার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিছি, স্কিপ করছি দেওয়ার এটা। বলক পাচ্ছি এখন। আর ইদানিং আমার আইডিতে হচ্ছে কি এত সমস্যা, মানে ভিউজই নাই, আর আমি কাজে এত ব্যস্ত, সময়ও দিতে পারতেছি না, যে ভিডিও বানাবো সেই সময়ও ঠিক মতো পাচ্ছি না। তাই এই যে আজকে একটা ভিডিও পোস্ট করলাম, অনেকদিন আগের করা ছিল। আসলে ভিডিওটা যে ছাড়বো সেই সময়টুকু আমি ম্যানেজ করতে পারতেছি না, এত ব্যস্ত ছিলাম কাজে। ইনশাল্লাহ আজকে থেকে ফিরে আসি। এই দেখেন ডালটা আমি ফোড়ন দিব, তার জন্য হচ্ছে ঢেলে দিচ্ছি। কিন্তু ওই সসপ্যানের মধ্যেই আবার দিব, মানে ফোড়নটা দিয়ে দিব। আলাদা পাতিলে দিচ্ছি না, ওটা আগে ঢেকে ঢেলেই যায়। পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে একবারে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে হচ্ছে যত সময় ব্রাউন কালার না আসে, ওই সময় আমি আবার কিছু গোটা জিরা দিয়ে দেব। কে কি করে জানি না, আমি আবার ডালের মধ্যে গোটা জিরা কিছু দিই, যাতে স্বাদটা আরো ভালো হয়। উম, ডালটা এত মজা হয়েছিল, আমার মেয়ে তো বলে, মানে সেই আমার মেয়ে খেয়ে অনেক বলে আম্মু অনেক মজা হয়েছে। আমার মেয়ের এমনিতেই ডাল পছন্দ। তারপরে মিনি কিচেনের সব রান্নাগুলোই কিন্তু আমার মেয়ে খেয়ে নেয়, জন্য ভালো করে রান্না করি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি ইসের মধ্যে দিয়ে দিছি, এই দেখেন দেওয়ার পরে কিছু সময় বলক উঠাই নিতে হবে। দেখেন কত সুন্দর বলক উঠতেছে। আমি একটু নেড়ে নিচ্ছি। এই দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগে। আগুনটা যে এত ভালো জ্বলতেছিল, আমি মানে প্রথমে আমি কয়েকদিন বুঝি নাই। দেখেন এই যে আমার ডালটা রান্না হয়ে গেল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আপনারা পাশে থাকলে অনেক ভালো লাগে, সবাই পাশে থাকবেন।